হ্যালো, আসসালামু আলাইকুম। ফায়দুল ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখানে আমি ডাবলিটা নিয়ে নিয়েছি। ডাবলিটা সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে সাড়ে রাতটা ভিজিয়ে রেখেছিলাম, আর ডিমটাও ভিজানো ছিল। তো এখন আমি ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর লাস্টে যখন অর্ধেক কিছু বেশি সিদ্ধ হয়ে গেছে, তো আমি টুকরো টুকরো করে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেখতে পাচ্ছেন, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখে। তো আমার চটপটি এই ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে, রান্না করা শেষ। এখন এটা আমি তুলে নেব। এটা এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, বাটিতে তুলে নেব একটু ঠান্ডা হলেই। আর এখানে আমি একটা ডিম সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, যেহেতু চটপটি বানাচ্ছি তো ডিম লাগবে। তো ডিম ছাড়া চটপটি তো ভালো লাগবে না, তো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আমি ধনে পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব একসাথে করে নিয়েছি। এখানে আমি টকটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কি সুন্দর টক হয়েছে। আর আমি ফুচকাটা কয়েকটা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। আজকে ঘরে বানাবার ইচ্ছে ছিল না, তো ভাবলাম বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো বাইরে থেকে আমি ফুচকাটা কিনে নিয়ে আসছি। তো চটপটির জন্য এনাফ হচ্ছে এটা। এই তো এখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করে দেই, সবকিছু কিভাবে কি করতে হবে আসলে দেখি। এখন একটা ভাইরাল হয়ে গেছে ডিম চটপটি, তো ওটাও টেস্ট হয়। তো আমি এরকম করে করতে চাচ্ছিলাম, কিন্তু হবে না আমার থেকে, কারণ আমি আজকে একটাই ডিম সিদ্ধ করেছি। তো একটা ডিমের সাথে আমি একটু একটু গুঁড়ো গুঁড়ো করে আমি তৈরি করে নিচ্ছি। হয়তো সেরকম না, কিন্তু ওইরকম হবে না, কিন্তু হবে, হবে। তো এই যে করে নিলাম গুঁড়ো গুঁড়ো, এরকম করে ছোট ছোট পিস করে নিচ্ছি। এই তো আমার ডিম কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটার উপর আমি দিয়ে দিব ঘুগনি। তো আমি যে দিয়ে দিলাম ডিমের উপরে ঘুগনিটা। আর এখানে আমি টক পানি রেখেছি, এর উপরে একটু পরিবেশনটা করে নিব। হালকা একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, প্যাকেটটা নিয়েছি চাট মশলা, এখন ছিটিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিলাম। এবার সব কুচি করে যে রেখেছি ধনে পাতা, পেঁয়াজ, মরিচ, এখন সবটা আস্তে করে দিয়ে দিব। আর আমাদের কারো এমন নেই যে চটপটি পছন্দ না, সবার চটপটি পছন্দ। তো সবাই কম বেশি সবাই বানাতে পারি। তো এই যে আমার হয়ে গেছে, এবার একটু ফুচকাটা দিয়ে দিব। তো আমার ফুচকা রেডি, চটপটি রেডি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।